একটা ছোট্ট মেয়ে তার বাবার সাথে জঙ্গলে থাকে, কিন্তু একদিন তাদের একটা ভুলে পুরো বন কেঁদে ওঠে। সবুজে ঘেরা একটা শান্ত বন, পাখির মিষ্টি ডাক, গাছের পাতায় বাতাসের নরম শব্দ, সব মিলিয়ে যেন স্বপ্নের মতো একটা জায়গা। এই বনের পাশেই থাকত এক দরিদ্র মানুষ আর তার ছোট্ট মেয়ে মায়া। মায়া ছিল খুবই দয়ালু। সে পাখি আর বনের সব প্রাণীদের নিজের বন্ধু মনে করত। প্রতিদিন সকালে সে বনে যেত, পাখিদের সাথে কথা বলতো, তাদের জন্য খাবার রেখে আসত। কিন্তু মায়ার বাবার জীবন ছিল কঠিন। সে প্রতিদিন বনে গিয়ে গাছ কাটত আর সেই কাঠ বিক্রি করেই সংসার চালাত। মায়া প্রায়ই বাবাকে বলতো, বাবা, এত গাছ কেটো না, পাখিদের ঘর ভেঙে যায়। কিন্তু তার বাবা বলতো, আমাদের বাঁচতে হবে মা, না কাটলে খাবো কি? এই কথা শুনে মায়া চুপ করে যেত, কিন্তু তার মনটা কষ্টে ভরে উঠত। একদিন সকালে মায়ার বাবা একটা বড় গাছ কাটতে শুরু করল। কুঠারের শব্দে বন কেঁপে উঠছিল। মায়া দূরে দাঁড়িয়ে চিন্তিত চোখে সব দেখছিল। কিছুক্ষণ পর গাছটা ভেঙে মাটিতে পড়ে গেল, আর সেই গাছের সাথে একটা পাখির বাসাও নিচে পড়ে ভেঙে গেল। ভেতরে ছিল ছোট ছোট পাখির বাচ্চা। তারা কাঁদতে লাগল। মায়া দৌড়ে গিয়ে তাদের তুলে নিল, নিজের বুকে জড়িয়ে রাখল। তার চোখে পানি গড়িয়ে পড়তে লাগল। সে আস্তে করে বলল, ওরা তো কিছুই করেনি। সেই রাতে মায়া ঘুমিয়ে পড়ল, কিন্তু তার মনটা অশান্ত ছিল। হঠাৎ সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল পুরো বন ফাঁকা হয়ে গেছে, কোথাও কোনো গাছ নেই, কোনো পাখি নেই, চারিদিকে শুধু নীরবতা। হঠাৎ কিছু পাখি উড়ে এসে কাঁদতে কাঁদতে বলছে, আমাদের ঘর কোথায়, আমরা কোথায় থাকব? মায়া ভয় পেয়ে চিৎকার করে উঠল, না না। পরের দিন সকালে মায়া সব কথা তার বাবাকে বলল। তার বাবা চুপ করে শুনল, তারপর চারপাশে তাকিয়ে দেখল, কাটা গাছ, ভাঙা ডাল, নীরব বন। তার বুকটা ভারী হয়ে গেল। সে বুঝতে পারল সে বড় ভুল করেছে। ধীরে ধীরে সে বলল, মায়া, আমি ভুল করেছি। সেদিন থেকেই সব বদলে গেল। মায়া আর তার বাবা মিলে নতুন গাছ লাগাতে শুরু করল। ছোট ছোট চারা গাছ মাটিতে বসানো হলো, যত্ন করে পানি দেওয়া হলো। দিন যেতে লাগলো, আর ধীরে ধীরে বন আবার সবুজ হয়ে উঠতে লাগলো। পাখিরা আবার ফিরে এলো, তাদের মিষ্টি গান আবার বনে ভেসে উঠল। মায়া খুশি হয়ে হাসল। তার বাবা আকাশের দিকে তাকিয়ে বলল, এবার থেকে আমরা বনকে রক্ষা করব। প্রকৃতি আমাদের বন্ধু, তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব।